যারাই ক্ষমতায় থাকুক ওদের কাঁধে সওয়ার হয়ে ইসলামের বিরুদ্ধে ওরা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে, মুসলমানদেরকে খেপানোর চেষ্টা করতেই থাকে। না হলে আপনি চিন্তা করেন এই সুন্দর সময়ে এই রকম প্রস্তাব কিভাবে যেতে পারে সরকারের কাছে যে নিজের বউরেও নাকি লোকে ধর্ষণ করে, এই টাইপেরও মামলার ব্যবস্থা থাকবে। বউ গিয়া যদি বলে যে আমাকে আমার স্বামী ধর্ষণ করেছে, মামলা হবে, এটাও যৌন নির্যাতন। আরে অদ্ভুত ব্যাপার, এরকম হলে দুনিয়ার বুকে কেউ সংসার করতে পারবে? আর কখন সম্মতি আছে কখন নাই এটা আদালতে নিশ্চিত করবে কিভাবে? পরে তো বাসায় বাসায় ক্যামেরা লাগাতে হবে, না হলে ম্যাজিস্ট্রেটকে সামনে বসিয়ে দেখো, তুমি দেখো আমাদের সম্মতি আছে, কারো কোনো আপত্তি নাই, এভাবে তখন কাজ সারতে হবে। না হলে উপায় কি? এখন বলছে সম্মতি আছে, পরে যদি বলে সম্মতি নাই, যেমন বিয়ের প্রলোভনে ধর্ষণ, এখন কোর্টে হাজার হাজার মামলা আছে এই নামে, বিয়ের প্রলোভনে ধর্ষণ। মানে কি 5 বছর পর্যন্ত আকাম করেছে, ধর্ষণ ছিল না, মহাব্বত ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, লিভ টুগেদার ছিল। এখন আইসা বলছে কাজ যা করার করছি, তোরে আর বিয়ে করব না, এখন গিয়ে মামলা ঠুকে দিচ্ছে, এটা নাকি ধর্ষণ। অদ্ভুত ব্যাপার। যতদিন পর্যন্ত এই জিনার দরজা খোলা থাকবে আর বিয়ের ক্ষেত্রে মানুষদের অনিশ্চয়তায় ফেলা হবে, ততদিন পর্যন্ত আল্লাহর গজব আসার দরজা সবার জন্য খোলা থাকবে। না হলে বিয়ে করে আপনি ভয়ে যে বউ মামলা দেয় কিনা, ম্যারিটাল রেপ নাম দিয়েছে, বৈবাহিক ধর্ষণ, মানে এগুলো বলতেও খারাপ লাগে, নিজের কাছে রুচিহীন ব্যাপার। কিন্তু এই নামে প্রস্তাবনা ইতিমধ্যে চলে গেছে, আইন করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না, যতদিন পর্যন্ত এই দেশে আমরা জীবিত আছি। আমরা জীবিত থাকাকালীন কখনোই পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশে যেখানে কোনো নারীকে অভাবের তাড়নায় নিজের দেহ বিক্রি করে খেতে হবে না, যেখানে প্রতিটা নারী সম্মানের সাথে বাঁচবে, মর্যাদার সাথে বাঁচবে, মাথা উঁচু করে তার পরিবারের ভেতরে ইজ্জত নিয়ে বাঁচবে, স্বপ্ন দেখেছিলাম। সেখানে কিনা এখন এই সরকারের কাছে পর্যন্ত তাদের পালিত কমিশন প্রস্তাব দেয়, আবার সরকার এগুলো প্রচারও করে যে গৃহকর্মী ও যৌনকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। অথচ এর অর্থ কি? যদি তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, রিক্সাওয়ালারা আরো বিভিন্ন সেক্টরের লোকেরা যারা আছে তারা যেমন শ্রম দেয়, তারা শ্রমিক, তাদের মর্যাদা নিয়ে আলাদা করে কাজ করে এবং এটার জন্য প্রয়োজনে আলাদা ফিকির করা হয়, তাহলে যৌনকর্মীদের নিয়ে আলাদা এখন সংস্থা গড়ে উঠবে, শাখা গড়ে উঠবে, তাদের পেছনে ইনভেস্ট হবে, লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে, তারা শ্রমিকের মর্যাদা নিয়ে বাঁচবে। আবার শ্রমিকদেরকে দিয়ে লোকে ব্যবসা করবে, কারণ শ্রমিক তো কারো না কারো অধীনে শ্রম দিবে, তাহলে তাদেরকে নিয়ে সিন্ডিকেট হবে, সেই সিন্ডিকেটের সভাপতি থাকবে, সহসভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে। তো এর দ্বারা কি নারীর ইজ্জত বাড়বে না কমবে? শুধু নারীর ইজ্জত বলে কথা না, এর দ্বারা এই দেশ কি ভালো থাকবে না আল্লাহর গজব পড়বে? কারণ জিনা এমন একটা জিনিস, নবীজি হাদিসে বলেছেন, কোন সম্প্রদায়ের ভেতর অশ্লীলতা যদি প্রকাশ্যে ছড়িয়ে যায়, তারা ঘোষণা দিয়ে যদি সেটা করতে থাকে, তাদের ভেতরে 2টা জিনিস আসবে। 1 নম্বরে এমন সব মহামারী আসবে যেটার অস্তিত্ব আগে ছিলই না, যেমন এইডস। একইভাবে আল্লাহ রাসূল বলেন তাদের মধ্যে এমন সব দুর্ভিক্ষ দেখা দেবে যেটা পূর্বে অস্তিত্বই ছিল না, মানুষ না খেয়ে মরবে। এই 2টা গজব আসবে, 2টা আযাব আসবে অশ্লীলতার পাপ ব্যাপক হলে। দরকার ছিল কি জানেন? বাংলাদেশে যতগুলো বেশ্যাখানা আছে এগুলোর বিরুদ্ধে সব মুসলমান একযোগে আন্দোলন গড়ে তুলবে, কারণ এই বেশ্যাখানার দ্বারা দেশের কোনো কল্যাণ নাই, জাতির কোনো ফায়দা নাই। উপরন্তু এগুলো শুধু বেশ্যাখানা না, মাদকেরও আখড়া, জুয়ারও আখড়া, আরো বহুত অপরাধের আখড়া। দরকার ছিল সবাই মিলে আন্দোলন করে এগুলোকে দূর করবে, তাদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু ওইটা না করে উল্টা এখন এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চাচ্ছে, 2 দিন পর হয়তো ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি চাইবে। কারণ শ্রমিক বলছে এখন আরেক ধাপ আগালে তো ব্যবসায়ী, আর তারা যদি শ্রমিক হয় তাদের উপরে যারা শ্রম দিবে এরা কি হবে? এদেরকে তো ডাবল শ্রমিক হিসাবে আখ্যায়িত করবে কিনা আল্লাহ ভালো জানে। তার মধ্যে আবার সর্বাবস্থায় আপনাদের এই সরাইলের এমপি ছিলেন মুফতি আমিন রহমতুল্লাহ আলী, তাই না? নাকি ভুলে গেছেন? নতুন প্রজন্মেরও মনে আছে তো নাকি? আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরান্বিত করে দিন। আমার এখনো মনে পড়ে সেই 2009 সালে সেই দিনগুলো। প্রত্যেক শুক্রবার আমরা আন্দোলনে ছুটে যেতাম, পল্টনে,
মুক্তাঙ্গনে নিয়মিতভাবে। ওই সময় মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা হরতালও করেছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকেও শরীক হওয়ার তৌফিক দিয়েছিলেন এই এপ্রিল মাসেই। আজকে এপ্রিলের 21, সেটা ছিল সেই ঐতিহাসিক 4 এপ্রিল। এরপরেই তো তাকে সেই গৃহবন্দী করা হয়, অবশেষে সেখান থেকে লাশ হয়ে তাকে কবরে পৌঁছে যেতে হয়। ওই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই আপনাদের মনে থাকার কথাই নারী নীতি নিয়ে কিন্তু আলোচনা উঠেছিল, এবং ওই সময় মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আপনাদের এমপি মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সহ গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম, খালি ওলামায়ে কেরাম না, আমাদের শিক্ষা বোর্ড পর্যন্ত, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, সকলেই এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ওই একই নারী নীতি আবারও এখন সামনে আনা হচ্ছে ভিন্ন ব্যানার দিয়ে, যে নারী সম্পদের ভেতরে, বিয়েতে, ডিভোর্সে ইত্যাদি সব ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকার কারণে নারীরা নাকি বঞ্চিত হচ্ছে। সুতরাং এটাকে দূর করে দিয়ে এখন নারীদের ভেতরে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায়, যদিও কয় পার্সেন্ট বাধ্যতামূলক আছে সবাই জানে, বাংলাদেশে যদি ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকতো তাহলে এটা তো একটা ইসলামী রাষ্ট্রই হয়ে যেত। ধর্মীয় আইন কয় পার্সেন্ট আছে এটা সবার জানা আছে, ওই যদ্দূর আছে, নামকাওয়াস্তে যদ্দূর আছে, ওইটার জন্যই নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। আর এটা বাদ দিলে নারীরা এক লাফে আসমানে চলে যাবে, খুব উন্নত হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ যারা প্রস্তাব দিচ্ছে তারা আবার অন্য লাইনে নিজেরা বৈষম্যের প্রস্তাব দিচ্ছে। কিভাবে? ওই যে এক প্রস্তাব দিয়েছে না কমিশন, যে সংসদের আসন 300 জায়গায় 600 বানাও, 600-র মধ্যে নারীদের জন্য 300টা সংরক্ষিত রাখো, যেখানে নারীদেরকে হ্যাঁ ভোটেই নির্বাচন করা হবে, কিন্তু এই 300টা নারীদের জন্য বরাদ্দ, এখানে পুরুষ বসতে পারবে না। আর বাকি যে 300 আছে ওখানে পুরুষও আসতে পারে, নারীও আসতে পারে। মানে এমনও হতে পারে যে 600 জনই নারী হয়ে গেছে, অথবা 350-400 জনই নারী হয়ে গেছে, ওই বাসের মতো। পুরুষের সিটে নারী বসতে পারে, সমস্যা নাই। তো নারীর সিটে গিয়ে যদি পুরুষ বসে, ওর ইজ্জত শেষ। মানে ও যে শুধু ইজ্জত শেষ তা না, ও টিকটকের কন্টেন্টও পরিণত হয়ে যেতে পারে, ভাইরাল বানায় ফেলবে আরে, যে দেখ ও কি করেছে, কোন জায়গায় গিয়ে বসেছে। তাহলে এই যে নারী আর পুরুষকে আলাদা করলো, এটা বৈষম্য হলো না? এটা নারীদেরকে আলাদা করে দেখা হলো না? এই জায়গায় আইসা নিজেরাই দাবি করছে না নারীদের জন্য এই বৈষম্য কায়েম করো, কিন্তু সম্পদের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে ইসলামের বিধানটা বাতিল করো, তাহলে নাকি নারীরা জিতবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ অযৌক্তিক ব্যাপার, আমার সম্পদ, এটার বাহ্যিক মালিক তো আমি, তাই না? আমার সম্পদ আমি আপনাকে দেব না ওনাকে দিব, আমি 5 টাকা দিব না 10 টাকা দিব, একটা দুনিয়ার বিবেচনা বলছি, কোরআন হাদিস একপাশে রাখেন, এটা কি আমার সিদ্ধান্ত না সরকারের সিদ্ধান্ত? মাল আমার, এটা তো সমাজতান্ত্রিক রাষ্ট্র না যেখানে ব্যক্তি মালিকানা অস্বীকার করা হয়। আমার মাল আমি কষ্ট করে কামাই করেছি, আমার রক্তকে পানি করে, আমার মাথার ঘাম পায়ে ফেলে, তো এটা আমি আপনারে হাদিয়া দিব না অমুকরে মজুরি হিসাবে দিব না তমুকের পেছনে এমনি ব্যয় করব, এটাকে সরকার ঠিক করবে না আমি ঠিক করব? এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, ছেলেপেলেরা এটার পেছনে পয়সা ব্যয় করেছে, দেখলাম কেউ প্রবাসে আছে, প্রবাস থেকে এসে এখানে অর্থ ব্যয় করছে, কেউ ব্যবসা করে, ব্যবসার টাকা এখানে অর্থ ব্যয় করছে। এই যে টাকাটা তারা এখানে ব্যয় করলো, এটাকে সরকার ঠিক করে দিয়েছে? না, এটা সরকারের বিষয় না, বরঞ্চ আমার মাল আমার যেখানে ইচ্ছা সেখানে আমি ব্যয় করব, এটা নিয়ে কোনো আইন করার অধিকার কেউ রাখে না। তাহলে ইসলাম যারা মানে, যেমন আমরা, যেমন আপনারা সকলে, আমরা যারা ইসলাম মানি, আমরা মনে করি যে আমরা যত সম্পদ কামাই করেছি, অর্জন করেছি, উপার্জন করেছি, মালিকানা লাভ করেছি, এগুলো আমরা আমাদের সন্তানদের ভেতরে আল্লাহর ফয়সালা অনুসারে বন্টন করব। এই সিদ্ধান্ত তো মুসলমানদের, এটা নিয়ে মুসলমানরা তো আপত্তি করে নাই। শুধু মুসলমান কেন, অন্য ধর্মের লোকেরাও তো আপত্তি করে নাই। তাহলে ওই কয়েকজন লোকের লেজের ভেতর আগুন ধরলো কেন? তাদেরকে এখন কোরআনের আইন বা অন্যান্য ধর্মের আইনের বিরুদ্ধে অবস্থান নিতে হলো কেন? অথচ ইসলাম কি নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? বলবেন কিভাবে? ছেলেকে দিল 100 টাকা, মেয়েকে দিল 50 টাকা, নারী তো ঠকলো না ভাই, নারী জিতলো। বলবেন কিভাবে? কারণ হিসাব করতে হয় আয় এবং ব্যয় উভয়টাকে সামনে রেখে। শুধু আয় দেখে হিসাব হয় না, শুধু ব্যয় দেখে হিসাব হয় না। কামাই কত এটাও দেখতে হয়, আবার ব্যয় কত ওইটাও দেখতে হয়। যেমন ধরেন একজনের বাচ্চা কাচ্চা আছে 10টা, 12টা, 15টা, বউ আছে ধরেন 2টা, আবার বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, অনেক জায়গায় তার ব্যয় করতে হয়। আর আরেকজন এই মাত্র 2 মাস আগে পড়ালেখা শেষ করেছে, বিদেশ যাবে, কয়দিন দেশে, যে কয়দিন যেতে প্রসেসে লাগে ওই কয়দিন দেশে কাটাচ্ছে। এই দুইজনটা যদি আমি সমান হারে বেতন দেই, ইনসাফ হবে?
কেন? কারণ ওর পরিবার বড়, ওর খরচ বড়, ওর জরুরত বড়, আর এর তো কিছুই না, বিয়ে শাদী এখনো করেনি, ওর দুনিয়ার দরকারই নাই। আর ওর যে বাপ মায়ের যে পয়সা আছে এগুলো দিয়ে পায়ের উপর পা তুলে খেতে পারবে। তো বেকার পরিচয় দিতে কেমন লাগে? যাবে তো বিদেশে, কিন্তু বেকার পরিচয় দিতে কেমন লাগে? তো সাময়িক একটা নাম লাগানোর জন্য চাকরি ধরে রেখেছে। তা আমি যদি এখন ওই যে এই ছেলেটারে যা দেই, ওরে ধরেন দিলাম আমি যে 2000 টাকা, এমনি একটা সান্ত্বনা, এখন ওরেও বললাম ও 2000-এ পারলে তুই পারবি না কেন? সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে, ওরেও দিলাম 2000, তোরেও দিলাম 2000, সাম্যের বাংলাদেশ গড়ে উঠলো। এইটা কি যুক্তির দাবি হবে? আপনাদের বাসায় দুই রকম বাচ্চা আছে, ধরেন একটা হলো ট্যাবলেট 5-6 বছর, আর একটা ধরেন ভার্সিটিতে পড়ে 18-20 বছর 22 বছর, দুইটা বাচ্চা আছে। এখন বড় ছেলেটাকে ডেইলি পকেট খরচ কত দেন? ধরেন 100, 200, 500 বড়টাকে দেন। ছোটটারে কয় টাকা দেন? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, তাও নিয়মিত দেন না, ওই কখনো চাইলে টাইলে দেন, অথবা কখনো স্কুলে গেলে কোথাও গেলে আপনি দিয়ে দেন। এখন ছোটটা যদি আন্দোলন করে আমাকে আর বড়টাকে সমান দিতে হবে, হয়তো অরে কমাও না হলে আমারে বাড়াও, হয়তো আমারও ডেইলি 500 টাকা দাও, না হলে আমার ওই ভার্সিটি পড়ুয়া বড় ভাইটাকেও ডেইলি 5 টাকা দাও। এটা কি আসলে ইনসাফের দাবি হবে? সমতায় সব জায়গায় ইনসাফ থাকে না রে ভাই। দুইজন মানুষ মনে করেন সাইজে বেশ কম, একজন 5 ফুট, একজন 6 ফুট, তাদের উভয়ের পায়ের নিচে একই সমান টুল যদি দেন, তাদের উচ্চতা কিন্তু এক সমান হবে না, বেশ কম থাকবে। কেন? কারণ তাদের নিজেদের অস্তিত্বের মধ্যেই ব্যবধান আছে। তো সাইজে যেহেতু ব্যবধান, পায়ের নিচে সমান করলেই সমান হবে না, তাদেরকে উপরে সমান করতে চাইলে ওই নিচের দিক থেকেই বেশ কম করে দিতে হবে। আমরা কাতার সোজা করে কিভাবে দেখেন না? পায়ের সামনের অংশ সোজা করে না গোড়ালি সোজা করে? কেন? সামনের অংশ সোজা করলে কাতার জিন্দেগিতেও সোজা হবে না, কারণ সকলের পায়ের সাইজ যেহেতু সমান না। যেমন ধরেন আমি জুতা কিনতে গেলে খুব ঝামেলায় পড়ি, খুবই ঝামেলায়। ওই বাংলাদেশে বড় বড় কিছু শোরুম আছে যেখানে গেলে আমি আমার সাইজের জুতা পাই, না হলে ওই ছোটখাটো দোকান বা যেগুলো জেলা পর্যায়ে, ধরেন ব্রাহ্মণবাড়ি, আমার মনে হয় না কোনো দোকানে গিয়ে ওই যেগুলো ব্র্যান্ডের আছে আমার সাইজের জুতা পাওয়া সম্ভব, শুধাই টাইম লস হবে। তো গেলে যেতে হবে বড় জায়গায়। তো এখন নামাজের কাতারে দাঁড়িয়ে আমি যদি আরেকজন সাধারণ সাইজের পাওয়ালার সাথে সামনে দিয়ে সোজা করি, তাহলে আসলেই কি কাতার সোজা হবে? জিন্দেগিতেও না। হ্যাঁ, পিছন দিয়ে যদি সোজা করি সবারটা এক সমান তরলে থাকবে। তো বলছিলাম যে নারীকে দিল 50 টাকা, এটা দেখলেন, পুরুষকে দিল 100 টাকা, এটা দেখলেন, তো নারীর খরচ কত, পুরুষের খরচ কত, এটা দেখলেন না? নারীর জন্য তো দ্বিতীয় কারো পেছনে দূরের কথা, তার নিজের খরচও নিজের কাঁধে না। নারী অন্যের পেছনে স্বামীরে খরচ করবে দূরের কথা, বাপের পেছনে ভাইয়ের পেছনে খরচ করবে দূরের কথা, নারীর নিজের খরচও নিজের কাঁধে না। বিয়ের আগ পর্যন্ত খরচ কার কাঁধে? বাপ না থাকলে কার কাঁধে? ভাই অথবা অন্য কোনো আত্মীয়, যদি ভাইও না থাকে কারো না কারো কাঁধে। বিয়ের পর কার কাঁধে? স্বামী যদি মরেও যায়, সন্তান থাকে, ছেলে সন্তান, তার কাঁধে। যদি বলেন একজনও নাই, তার কোনো আত্মীয় পরিজন কেউ নাই, সব মরে গেছে, তবুও তার দায়িত্ব সরাসরি রাষ্ট্রের কাঁধে। ইসলামের ফতোয়া এটাই। বাইতুল মাল মানে হলো রাষ্ট্রীয় কোষাগার, সেই কোষাগার থেকে তাকে তার নিজের খরচ দিতে মুসলমানদের রাষ্ট্রপ্রধান বাধ্য থাকবে। যদি না করে তাহলে এটার জন্য তাকে অভিযুক্ত করতে হবে। তো নারীর নিজের খরচ নিজের কাঁধে না। তাহলে 50 টাকা যে পেলো, এটা কি করবে? এটা দিয়ে চিপস কিনবে, এটা দিয়ে আইসক্রিম কিনে খাবে, এটা দিয়ে ওই মোবাইল এমবি ভরবে, এটা দিয়ে যা মন চায় তা করবে। মানে এটা কোনো জরুরি কাজেই না, এটা পুরোটা তার জন্য এমনি হাদিয়া, ব্যাস। এটা দিয়ে সে যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করবে, চাইলে নিজের পেছনে, চাইলে ছোট ভাই বেরাদারে হাদিয়া দিবে, ব্যাস, এগুলো তার স্বাধীনতা। কিন্তু পুরুষকে দিল 100 টাকা, তো তার কাঁধে খরচ চাপানো আছে 200 টাকা। বলবেন কিভাবে? নিজের খরচ, এই বউয়ের খরচ, বাচ্চা কাচ্চার খরচ, বাপ মায়ের খরচ, ভাই বেরাদারের খরচ, আবার মাহফিলওয়ালারা গিয়ে বলবে আমাদেরও একটু খরচ দেন, মাদ্রাসাওয়ালারা গিয়ে বলবে ভাই আমাদেরও কিছু দেন। এরকম সামাজিক কত খরচ, এরকম হিসাব করলে দেখবেন ইনকাম যতই হোক 20 তারিখ পার হওয়ার পর অনেকে ঠিকমতো চোখে দেখে না, কি হয় না অনেক সময়? কেন? কারণ খরচ এত বেশি থাকে। এই যে এই বাজারে মাসে 20,000 টাকা পেলেই কি হয় আমারে বলেন? এখানে যারা আছেন মাসে 20,000 টাকা যদি আপনাকে দেওয়া হয়, আসলে কয়জন ঠিকভাবে সংসার করতে পারবেন বলেন? অধিকাংশের পক্ষে সম্ভব না। হ্যাঁ, এই প্রশ্ন কইরেন না যে হুজুর অধিকাংশ হুজুরদের ইনকাম তো মাসে 5,000, 10,000 টাকা, তাদের চলে কিভাবে? ওইটার ভাই গায়েবী ব্যাপার স্যাপার, এটা দুনিয়ার চোখ দিয়ে দেখতেও পারবেন না, দুনিয়ার আকলে কোনোদিন বুঝেও ধরবে না।
আল্লাহর এক আজীব কুদরত, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যারা হুজুর শ্রেণী, তারা কিন্তু আয়ের দিক থেকে বলতে গেলে সবচাইতে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশে। এমনকি রিক্সাওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি, অটোওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি, আয় সবার চাইতে নিচে। লেকিন শান্তির বিবেচনায়, সুখের বিবেচনায় আমি মনে করি তারা বাংলাদেশের বড় বড় শিল্পপতির চাইতেও বেশি এগিয়ে। আয় কম থাকতে পারে কিন্তু আল্লাহ সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, কিন্তু সুখ শান্তি না। এই কম আয় নিয়েও আল্লাহ তাআলা তাদেরকে যে সাহস দিয়েছে, যে হিম্মত দিয়েছে, যেই পরিমাণ আলেমরা জেল খেটেছে, খালি এই সময়ই না, ব্রিটিশরাও যেই পরিমাণ আলেমদেরকে শহীদ করেছে, প্রতিটা দেশে দেশে যেভাবে আলেমদের বিরুদ্ধে সকলে অবস্থান নিয়েছে, এমনকি আফগানিস্তানে তাকান না, এই যে একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র, এটা তো আলেম আর মাদ্রাসা ছাত্রদের হাত ধরে এসেছে। এই তালেবান শব্দের অর্থই মাদ্রাসা শিক্ষার্থী। তালেবান কোনো দলের নাম না, এটা ডাকতে ডাকতে নাম হয়ে গেছে। তালেবান শব্দের অর্থ হলো স্টুডেন্টস। স্টুডেন্টস, স্টুডেন্টস কি আবার দলের নাম হয় নাকি? না, ছাত্র। ছাত্র মাদ্রাসায় পড়তো। ওই মাদ্রাসার মানুষরা আলহামদুলিল্লাহ জমিনের বুকে খেলাফত পতনের 100 বছর পুরো হওয়ার আগে আবার আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করে ছেড়েছে। তাহলে বলছিলাম যে নারীরা কি আসলে ইসলাম তাদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? আমি অন্তত 1 ঘন্টা যদি সময় পাই এটা নিয়ে আলাদা করে দেখাতে পারবো। প্রতিটা ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকায় নাই, আরো জিতিয়েছে। জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। আল্লাহ রসুল সাধারণ জান্নাতে যাবেন না সবচাইতে বড় জান্নাতে যাবেন? নবীর চাইতে উপরের জান্নাতে কারো যাওয়ার সুযোগ আছে? আচ্ছা আমাকে বলেন, আল্লাহ রসুল যেই জান্নাতে যাবেন, অন্য কোন নবী বা নবীর কোন সাহাবী তারা কি ওই জান্নাতে যাবেন? তারা স্বাভাবিকভাবেই অনেক নিচের জান্নাতে থাকবেন। লেকিন নবীজির স্ত্রী যারা নারী, যারা নবী না, যারা নবীর স্ত্রী, সাধারণ সাহাবী, তারা জান্নাতে আল্লাহ রসুলের সঙ্গে হবেন নাকি হবেন না? নবী নবুয়তের দায়িত্ব পালন করে যেই জান্নাতে, তার স্ত্রীরা নারী হয়ে যদিও নবী না, কষ্ট কম তাদের, কারণ নবুয়তের দায়িত্বের মতো কষ্টের দায়িত্ব দুনিয়াতে আর কি আছে? এত পরিমাণ কষ্ট করার পর নবী যেই জান্নাতে, আর তারা সেরেফ এবং সেরেফ তার দুনিয়াতে জীবন সঙ্গিনী হওয়ার কারণে সমান জান্নাতে। তাহলে কাজ করলো কম, কিন্তু মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিলেন সেইখানে গিয়ে এক জায়গায় তাদেরকে একত্র করে। তাহলে ঠকলো না জিতলো? আন্দোলন তো ভাই পুরুষদের করা দরকার। কারণ ওই যে হাদিস শুনেছেন না, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে ভালো সাহচর্য পাওয়ার, উত্তম সাহচর্য পাওয়ার হকদার কে? নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? 4 নম্বর সিরিয়াল হলো তোমার বাবা। যেই বাবারা মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে এত কিছু করলো, ওই বাবাদের সিরিয়াল 2-এও নাই, 3-এও নাই, 4 নম্বরে চলে গেল। 1ও নারীর দখলে, 2ও নারীর দখলে, 3ও নারীর দখলে। পুরুষরা এটা নিয়ে জীবনে আন্দোলন করেছে? করেন? আলহামদুলিল্লাহ, এই উদারতা তাদের আছে যে থাকো, সমস্যা নেই, পয়সা আমি দিব, সব তুমি বেশি নাও এবং তুমি মর্যাদা আগায় থাকো, সমস্যা নেই। এটা নিয়ে আল্লাহর কসম আমাদের জ্বলে না, কখনো জ্বলে না। কি জ্বলে না কি আপনাদের? জ্বলে না। তাহলে নারীদেরকে এগিয়ে রেখেছে, এটাকে তো আরো আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি। কিন্তু না, তারা চাচ্ছে না, তাদেরকে ইসলাম যেটা দিয়েছে তার ব্যতিক্রমটা করতে হবে। হ্যাঁ, শিয়ালের কথায় যদি মুরগি লাফায়, দিন শেষে লাভ কিন্তু শিয়ালেরই হয়, মুরগির হয় না। শিয়াল মুরগিকে বুঝালো, এই যে সন্ধ্যা হলেই তোকে ঘরে আটকে রাখে, তুই একজন স্বাধীন, কিন্তু এটা তো তোর অধিকারে হস্তক্ষেপ হচ্ছে, তুই আন্দোলন শুরু করে দে। এখন শিয়ালের উস্কানিতে পা দিয়ে মুরগি আন্দোলন করলো, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এভাবে তার আন্দোলনে মেতে উঠলো। মালিক চিন্তা করলো, আরে যার জন্য করি চুরি সেই বলে চোর। আজীব ব্যাপার। ওর জন্য ঘর বানালাম, সেই ঘরে নিজেরা বেড়াতে টেরাতে না গিয়ে ওই মুরগির পাহারাদার হিসাবে সবসময় থেকে গেলাম এবং ওদেরকে খুঁজে খুঁজে বের করে নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে ওদের জীবনে কোনো ধরনের অনিরাপত্তা নেমে না আসে, এজন্য ওদেরকে টাইম মতো ঢুকালাম, টাইম মতো বের করলাম, খাবার দিলাম, নিজের কষ্টের টাকা ব্যয় করলাম, আর এখনো এই আমার বিরুদ্ধে আন্দোলন করে, ঠিক আছে যা, তোদেরকে ছেড়ে দিলাম। এভাবে স্বাধীনভাবে যদি ছেড়ে দেয়, তাহলে দিন শেষে লাভ কি শিয়ালের হবে না মুরগির হবে? কেন? কারণ মুরগি তো ঠিকই স্বাধীনতার নামে রাস্তায় নামবে, ওই কাছে আসার গল্পের মতো, ক্লোজ আপের কাছে আসার গল্প শুনে আসলেই কাছে যাবে, কিন্তু এর পরের গল্প যে কতটা নিকৃষ্ট, কতটা বেদনাদায়ক, এটাকে মিডিয়া ঠিকই আড়াল করে রাখবে। একটাকে দেখাবে, আরেকটাকে দেখাবে না। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে। তো এই যে ইসলামের বিরুদ্ধে জুলুম, এটা কি বন্ধ হয়েছে না চলতে থাকবে? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যতদিন হক থাকবে হকের বিরুদ্ধে বাতিল থাকবে। এই সমতার নাম দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানের মসজিদ মাদ্রাসাকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। এই যে ওয়াকফ বিল নিয়ে কথাবার্তা শুনছেন, এই ওয়াকফ বিল নিয়ে মূল জটিলতা কোথায় তৈরি হয়েছে? এখানেই।
তারা দাবি করছে যে মুসলমানদের জন্য আলাদা কিছু থাকবে কেন, সবার জন্য একই নীতি বরাদ্দ হবে। ওই ওয়াকফের যে কমিশন থাকবে, ওয়াকফের যে বোর্ড থাকবে, সেখানে হিন্দুদেরকেও নিয়োগ দেওয়া হবে, সমতা প্রতিষ্ঠা করা হবে। অথচ এই সমতার নামে যে গোটা একটা জাতির ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে, এইটা ওদের মাথায় ধরে না। কারণ গোবর বেশি খেতে খেতে, গরুর মূত্র পান করতে করতে মাথার স্ক্রু এমন ঢিলা হয়ে গেছে, কমন সেন্সটা এখন কাজ করতে চায় না। তাহলে সুতরাং ওদের মুখ থেকে কথা শুনে আমাদের লাফাতে হবে না। আমরা সাম্যের সবক কোরআন থেকে শিখবো, বাতিলদের থেকে না। এই যে আমেরিকা দুনিয়া সবচাইতে বেশি শান্তির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, ভালো কথা। ইরাকের বুকে যে 1 লক্ষের বেশি শিশুকে তারা হত্যা করেছে, ওদের মানবাধিকার কোথায়? রাশিয়া হামলা চালালো ইউক্রেনে, ইউক্রেনের পাশে দাঁড়ালো, কারণ ইউক্রেন মাজলুম, ভালো কথা। তো ইসরায়েল যখন হামলা চালালো ফিলিস্তিনে, তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ালো না, তখন আর মনে পড়লো না ফিলিস্তিন মাজলুম। কি রে ভাই, এইটা আবার কেমন সাম্য, এইটা আবার কেমন মানবাধিকার? নাকি ইউক্রেনে যারা থাকে খালি ওরাই মানুষ, আর ফিলিস্তিনে যারা থাকে ওরা তোদের চোখে অমানুষ? নাউযুবিল্লাহ। এছাড়া তো ভিন্ন কোনো ব্যাখ্যা করা সম্ভবই না। তাহলে এই দুনিয়ার 2 পয়সার বাতিলদের থেকে আমাদের সাম্যের সবক, ইনসাফের সবক শিখতে হবে না? আমাদের জন্য আল্লাহর কালামই যথেষ্ট। যার কাছে আল্লাহর কালাম আছে, তার এই কাফের মুশরিকদের থেকে আদর্শ ভিক্ষা করে চলা লাগে না। তো হক আর বাতিলের লড়াই যদি চিরকাল চলতেই থাকে, আমরা অবস্থান নেব হকের পক্ষে না বাতিলের পক্ষে? কিভাবে হকের পক্ষে অবস্থান নেবেন এটা অল্প করে বলে আমার আলোচনা শেষ। 1 নম্বরে, এই এলাকায় আপনারা যত মানুষ আছেন এবং যত দোকানদার আছেন, 1 নম্বর সবক আপনাদেরকে, সেটা হলো যেহেতু হকের পক্ষে দাঁড়াতে চেয়েছেন, বাতিলের বিপক্ষে অবস্থান নিতে চেয়েছেন, সুতরাং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করে এবং ফিলিস্তিনের জন্য নিয়মিত দোয়া প্লাস আর্থিক সহযোগিতা, আর যদি আল্লাহ সুযোগ করে দেয় জান নিয়েও হাজির হয়ে যাওয়া, এই 3 তরিকায় আপনারা এই হকের পক্ষে বাতিলের বিপক্ষে অবস্থানকে মজবুত করতে থাকেন। আচ্ছা, দোকানে যদি ইসরায়েলি পণ্য না রাখে, দোকানদার না খায়া মরবে, তাই না? রিজিকের মালিককে আল্লাহ যা কপালে লিখে রেখেছেন তা আসবে নাকি আসবে না? একটা দানা বাকি থাকতে আজরাইলেরও ক্ষমতা নাই ভাই জান কবজ করবে, আজরাইলও পারবে না। নবী হাদিসে বলে দিয়েছেন, আলা ওয়া ইন্না নাফসাল লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন প্রাণ মরবে না যতদিন না রিজিক পুরোপুরি ভোগ করে। তো রিজিক যদি নির্ধারিতই থাকে আর কপালে যা লেখা তা যদি এমনি আসে, তাহলে ইসরায়েলের দালালি করার কোনো দরকার আছে? নিয়ত করেন, ইসরায়েলি পণ্য আমরা সব বাদ দেব, যেগুলো দোকানে স্টকে আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করব, নতুন করে কোনো পণ্য উঠাবো না। তাও যদি কেউ উঠায়, আপনাদের কাজ হলো তাকে সামাজিকভাবে বয়কট করেন। ভাঙচুর না, ভাঙচুর কোনো সমাধান না, সামাজিকভাবে বয়কট। বয়কট বোঝেন? আরে ক্রেতা না থাকলে বিক্রেতা বসে কি আঙ্গুল চুষবে? ক্রেতার কারণেই তো বিক্রেতা খারাপ হয়। 1 হাতে তালি বাজে না, তালি 2 হাতেই বাজে। আপনারা সবাই মিলে কেনা বন্ধ করেন, 2 দিন পর আব্বা ডাইকেও মাল সরায় অন্য মাল এনে বেচবে। অনেকে ঘাড়তারামি করে, না আমরা এগুলোই রাখবো, তোমরা কি করবা? ওই মাঝে যখন কয়েকদিন এমন হয়েছে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় তারা ঘাড়তারামি প্রদর্শন করেছে, আমরা সরাবো না, কি করবি কর। কিচ্ছু লাগে নাই, পাবলিক খালি ভিডিও করে ছেড়ে দিয়েছে। ওই যে ডায়লগটা মেরেছে এটাই ভিডিও করে ছেড়ে দিয়েছে। 3 দিন পর ওই আব্বা ডেকে ডেকে ফ্রিজটি সব সরিয়ে এরপর একদম আলিফের মতো সোজা হয়ে গেছে। ডায়লগ মারতে তো অনেক সময় হুঁশ থাকে না। অনেকে দেখেন না ডায়লগ মারে, একদিকে চাঁদাবাজি করবে আর একদিকে ডায়লগ মারবে, চুলও বাঁকা করতে পারবা না। খালি ভিডিওটা বাইর হতে দেরি, চুল না তার পুরো শরীরও বাঁকা হতে আর কোনো টাইম লাগে না। এখন তো জামানা হয়ে গেল ভিডিওর জামানা। এইরকম ঘাড়তারা যদি কাউরে পান, আর এটা তো ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের অন্য কোনো জায়গা না, এইরকম ঘাড়তারা খালি ফেসবুকে একটা ভিডিও ছাইরা দেন, বাকি কাজ ব্রাহ্মণবাড়িয়াবাসী করে দিবে। সুতরাং এরকম ঘাড়তারা ইনশাআল্লাহ এখানে টিকতে পারবে না। তাহলে 1 নম্বর কাজ, আমরা মাজলুমের পাশে দাঁড়াবো না জালেমের পাশে দাঁড়াবো? মাজলুমের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিকল্প আবার অনেকে ভুল করে, ইসরায়েলি পণ্য বাদ দিয়া কাদিয়ানি পণ্য নিয়ে দোকানে ঢোকায়। এমন এক ঝামেলায় আছি আমরা। ইসরায়েলি পণ্য কিনলে এটা মাজলুমের বিপক্ষে অবস্থান নেওয়া হয়, কথা সত্য, কিন্তু কাদিয়ানি পণ্য কিনলে দোকানে উঠালে এটা তো নবীজির বিপক্ষে অবস্থান নেওয়া হয়। তাহলে অপরাধ কি কমলো না আরো বাড়লো? এখন কাদিয়ানি পণ্য কি কি আছে এটা আমার বলা লাগবে না, এগুলো যাদের চোখ কান খোলা আছে সবাই জানেন, যারা জানেন না এই আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আরো যে সচেতন যুবকরা আছেন আপনারা জানানোর ব্যবস্থা করেন। কাদিয়ানির পক্ষে অবস্থান নেওয়া মানে নবীর বিপক্ষে অবস্থান নেওয়া, আর কাদিয়ানির বিপক্ষে অবস্থান নেওয়া মানে নবীর পক্ষে অবস্থান নেওয়া। সুতরাং ইসরায়েলি পণ্য বাদ, কাদিয়ানি পণ্য বাদ। বলবেন হুজুর তাহলে 3 নম্বর সমাধান হলো ইন্ডিয়ান পণ্য ঢুকাবো।
ঝামেলা যে কত মুখে। ইন্ডিয়ান নাগরিকদের সাথে মানে সাধারণ বাসিন্দা যারা, তাদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই থাকার কথাও না, তাই না? ইন্ডিয়া সাধারণ মুসলমান আছে, ইন্ডিয়ার মুসলমান তো বাংলাদেশের চাইতেও বেশি, ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানের সব নাগরিকের চাইতেও বেশি। তাহলে মুসলমান তো ইন্ডিয়ায় কম আছে বিষয়টা এমন না। আমরা যে ইন্ডিয়ার সবাইরে দুশ্মন মনে করি বিষয়টা এমন না। হ্যাঁ, আমরা মনে করি ইন্ডিয়ার রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে, যারা দেশটাকে চালাচ্ছে, এই হিন্দুত্ববাদী অপশক্তি যতদিন পর্যন্ত ওরা শক্তিশালী থাকবে, মুসলমানদের অধিকার কিছুতেই প্রতিষ্ঠিত হবে না। গাছের গোড়া যদি কাটা থাকে, ডালপালায় যতই পানি ঢালেন, ভালো ফলের আশা করে কিছুতেই লাভ হবে না। আগে গোড়ার দিকে নজর দিতে হবে। এই যে বাংলাদেশে বিগত আন্দোলন হলো, আন্দোলনের পেছনে অনেক বড় অবদান কিন্তু আছে প্রবাসী ভাইদের। বিশ্বাস হয় না? প্রবাসী ভাইদের কিভাবে? টাকা যদি না থাকে সবার গরমই যায় এমনি বের হয়ে। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, নাম নাই বলি, তাদের দেশে নবীরে গালি দেওয়া হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবীকে গালিগালাজ করলো, বিভিন্নভাবে অপমানিত করলো, সারা দুনিয়ার প্রতিবাদ হলো, বাংলাদেশের প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো ক্ষমা চাওয়ার নাম নেই। ক্ষমা তো চাইলো না, চাইলোই না। সরকার গালিবাজদের পক্ষে দালালি করলো। কি বলে জানেন? এটা ওদের মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথার স্বাধীনতা। আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না, নাউযুবিল্লাহ। যদিও পৃথিবীর কোন দেশের কোন সরকারই অবাধ স্বাধীনতা মানে না। সবার স্বাধীনতার একটা লিমিট আছে, লিমিট অবশ্যই থাকবে। ওই দেশের প্রধানমন্ত্রীরা গালি দিলে ঠিকই নিয়ে জেলে ঢুকাবে, তো নবীরে নিয়ে গালি দিলে স্বাধীনতা সবক দিবে। অথচ স্বাধীনতা যদি বাধাহীন হয় তাহলে ক্লিয়ার বলে ফেলুক না। যেমন ওরা যদি বলে কারো কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত না, প্রত্যেকে নিজের স্বাধীনতা ভোগ করতে পারে, আমাদেরও কথা ক্লিয়ার। তো গালিবাজের মুখের স্বাধীনতা যদি হয়, আল্লাহ নবীকে গালি দেওয়া নবীর আশিকদের হাতের স্বাধীনতা হবে। ওই রকম গালিবাজদেরকে ধরে ধরে জাহান্নামে পৌঁছে দাও। কারণ তোর মুখের স্বাধীনতা থাকলে মুসলমানের হাতের স্বাধীনতা থাকবে। অবাধ স্বাধীনতা পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। তো কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না। তো দেখা গেল মুসলমানরা এত করে বলল, প্রতিবাদ করলো, কাজ হলো না। এরপর দুনিয়ার কিছু রাষ্ট্র, বিশেষ করে মিডল ইস্টের কিছু দেশ, তারা উদ্যোগ নিল ওদেরকে আমরা পণ্য বয়কট করি, অর্থনৈতিক চাপে ফেলার চেষ্টা করি। উদ্যোগ নিতে দেরি, এক সপ্তাহ লাগে নাই, 2-3 দিনের মাথায় সুর নরম হয়ে এলো। এদেরকে রিকোয়েস্ট করতে শুরু করলো, না এই সেই বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে লাগলো। তার মানে এগুলোর এমনি ঠান্ডা করা যায় না। কুকুরের জন্য মুগুর লাগে, মুগুর না দিয়ে সুন্দর ওয়াজ করলেই কুকুর ঠান্ডা হয় না। এজন্য আল্লাহ নবীও কিন্তু ওদের অর্থে হাত দিয়েছিলেন। কিভাবে? বদর যুদ্ধের প্রেক্ষাপটটা পড়ে দেখেন। বদর যুদ্ধ নবী যুদ্ধ করতে বের হন নাই। আবার আবু সুফিয়ান, ওরা যুদ্ধ করার ন্যূনতম ইচ্ছা কি কল্পনাও ছিল না। ওরা গিয়েছে ব্যবসা করতে, তাও নিজেদের বিশাল পুঁজি ইনভেস্ট করে। নিজেদের পুঁজি তো আছে, মুসলমানরা যা কিছু রেখে এসেছে মক্কায়, হিজরত করেছে, বাড়িঘর তো মক্কাই, সম্পদ তো মক্কাই, হিজরতে আর কতটুকুই নিয়ে যাওয়া যায়। যা রেখে এসেছে এগুলো দখলে নিয়ে এগুলোকে পর্যন্ত ওরা ব্যবসায় থেকে ইনভেস্ট করেছে নিজেদের লাভ আরো বেশি বাড়ানোর জন্য। তো ওদের চাহিদা ছিল এই বছর এত লাভ করব, আগামী 10 বছর পায়ের উপর পা তুলে বসে খাবো। এমনকি লোভে পাপে মৃত্যু হয়েছে। নারীরা নিজেদের গলার অলংকার, কানের অলংকার, যত অলংকার আছে এগুলো পর্যন্ত অনেকে দিয়ে দিয়েছে যে এইবার ব্যবসায় ইনভেস্ট বড়, তো পুঁজি যদি বাড়ে লাভও বাড়বে, স্বাভাবিক। এটা যদি না অন্য কোনো বিপদ আপদ দেখা দেয়, তো ওরা বিশাল পুঁজি ব্যয় করলো। প্রথমে কাফেলা গেল শামে এগুলোকে বেচে আবার নতুন মাল কিনলো, তার মানে পুঁজি এখন আরো বেড়ে গেছে। ফেরার পথে নবী চাইলেন তোদেরকে রেখে দেই, সব সম্পদ রেখে দেই, এবার পুঁজি যেহেতু বড়, ধাক্কা খেলে ধাক্কাটাও হবে বড়, তার মানে একদম পুরো সারা জীবনের জন্য সোজা হবে। আর মুসলমানদের যত মাল মেরেছে এটার জন্য উপযুক্ত একটা শিক্ষা হবে। বদরে বের হয়েছিলেন নবীজি মূলত ওদের অর্থনৈতিক শক্তির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য। যদিও পরবর্তীতে আল্লাহর ইচ্ছা ছিল ভিন্নটা, হয়েছে ভিন্নটা, কিন্তু নবীজির প্ল্যান ছিল এটা। তো আল্লাহর রাসূলের সুন্নাহ যদি এটা হয় কাফেরদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করা, আমরাও এই চেষ্টা বাস্তবায়ন করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। তো এখন ইসরায়েলি পণ্য বাদ, পাশাপাশি কাদিয়ানি পণ্য বাদ, ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু পণ্য, বিশেষ করে যেগুলো ব্যাপকভাবে বিক্রি হয় এবং যেগুলোর বিকল্প আছে, সব যদি নাও পারেন অন্তত এগুলো বাদ দেন। ধীরে ধীরে ওদের টাকা পয়সা কমুক, গরমটা একটু কমুক, ইনশাআল্লাহ এগুলো একসময় দুর্বলদের জন্য ওসিলা হবে এবং তারা আবারও দুনিয়ার বুকে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে। এতটুকু চেষ্টা আপনাদের থেকে আশা করবো তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, সেটা হলো ব্যক্তিগত পাপ তো ভাই সবাই করে, কে আছে এখানে যে মাসুম?
একজনও তো নয়, সবাই পাপ করে। কিন্তু ব্যক্তিগত পাপ যখন করেন আল্লাহর কাছে ব্যক্তিগতভাবে তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু পাপকে সামাজিকতার রূপ দিয়েন না, না হলে সমাজের উপর যখন আল্লাহর গজব পড়বে একা একা জিকির আজকার করে এই গজব ঠেকাতে পারবেন না। বলবেন হুজুর সামাজিক পাপ আমরা করি না। আমি শুধু একটা উদাহরণ দেই। এই এলাকায় সবাই বললেন আমাকে, এই এলাকায় বিয়ে শাদিতে বক্স বাজানো হয় নাকি হয় না? কোনো ঘরে হয় না নাকি? যদি বক্স বাজানো হয়, গান বাজনা শোনা হালাল না হারাম? সবাই জানেন এটা হালাল না হারাম। এমন হারাম যেই হারামের ব্যাপারে ইখতিলাফের সুযোগ নাই। আপনি যেই মাযহাবের হন, যেই দলের হন, কওমি আলিয়া যা মনে চায় হন, কিন্তু এই ব্যাপারে একমত হতে বাধ্য। গান বাজনা মিউজিক এটা হারাম। তা হারামটা শুধু নিজে করছেন না, জোরে জোরে বাজাচ্ছেন, মানুষের ইবাদতে নষ্ট করছেন, মানুষের জোর করে হারামে লিপ্ত করছেন, এমনকি যে প্রত্যেকের ভেতরে কর্ণকুহরে গান ঢুকায় দিচ্ছেন। এর পরিণতি কি হবে একবার ফিকির করেছেন? বিয়ে করছেন সারা জীবনের জন্য, তা আল্লাহর কাছে এখন সাহায্য চাওয়া দরকার। কারণ বিয়ে মানে নতুন এক জীবন শুরু করতে যাচ্ছেন। শান্তি হলে পুরা সংসার শান্তিতে, আর অশান্তি আসলে সবার কপাল পড়তে থাকবে। তো দরকার ছিল বিয়েটা শুরু করবে ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, আল্লাহর রাজি খুশি করার মাধ্যমে। আর এমন এক দেশে থাকি এখানে বিয়েটা শুরু হয় সবচেয়ে নিকৃষ্ট হারামের মাধ্যমে। অন্তত বিয়ের করার সময় মানুষ হারাম করার কথা কিভাবে আসে মাথায়? এই হারামও যত বাড়ছে দেখেন আপনি, দাম্পত্য কলহ, ডিভোর্স, পরকিয়া, আরো যত শয়তানি এগুলো বেড়ে যাচ্ছে। আমি এখানে যুবকদেরকে অনুরোধ করি, আমাদের সিলেটে এমন অনেকগুলো গ্রাম আছে, শুধু সিলেটে না, আমি ফরিদপুরে দেখেছি, বাংলাদেশের আরো অনেক জায়গায় দেখেছি, যেখানে বিয়েতে আলহামদুলিল্লাহ একজনও বক্স বাজানোর সাহস করে না। বলবেন কেন? সবাই বুজুর্গ হয়ে গেছে? না, সবাই বুজুর্গ হয় নাই। এলাকার আলেম ওলামা, ময়মুরব্বী এবং যুবকরা, পঞ্চায়েত এগুলো বসে এমনভাবে সিদ্ধান্ত নিয়েছে এই এলাকায় কোনো বিয়েতে, কোনো খতনায়, অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে প্রকাশ্যে কেউ যদি এভাবে গান বাজনা করে ওরে এক ঘরে করে দেওয়া হবে, ওরে বয়কট করে দেওয়া হবে। তো এখন একদিন গান বাজনা করার জন্য কে এক ঘরে হতে রাজি হবে? মানুষ তো সামাজিক জীব, সমাজ নিয়েই তার চলা লাগে। শুধুই মুরব্বীদের, ওলামাদের উদ্যোগের কারণে আলহামদুলিল্লাহ পুরো এলাকা ঠিক হয়ে গেছে। আপনারা উদ্যোগ নেন, হিম্মত করে উদ্যোগ নেন, যুবকেরা সবাই এক থাকেন, যে যেই বাড়িতে বিয়ে হবে ওই বাড়ি শেষ, ওই জিনিসপত্র তো ভাঙবই। মাইকলারা যদি উদ্যোগ নেয়, আমরা কোনো গানের অনুষ্ঠানে মাইক দেব না, তাহলে কিভাবে আয়োজন করবে? আলেমরা যদি উদ্যোগ নেয়, আলেমরা যেই বাড়িতে যৌতুক প্রথা থাকবে, যেই বাড়িতে গান বাজনা হবে, আমরা একজনও সেখানে গিয়ে বিয়ে পড়াবো না। আর যদি যুবকরা উদ্যোগ নেয়, আমরা ওদেরকে এলাকায় থাকতে দেব না, তাহলে গান বাজনা হওয়া সম্ভব? এখন বলবেন হুজুর অন্যদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন। হ্যাঁ রে ভাই, হস্তক্ষেপ করতে হবে। কেন? কারণ আল্লাহর রাসূলও তো বলেছেন নামাজ একটা ব্যক্তিগত ইবাদত, কিন্তু ওইটার জন্য পিটানোকে নবী সুন্নত বানিয়ে দিয়েছেন। 10 বছর বয়স যদি হয় বাচ্চা নামাজ না পড়ে, নবী বলে দিয়েছেন পিটাতে। ফ্যামিলির অভিভাবককে আর রাষ্ট্রের অভিভাবককে বলে দিয়েছেন যারা নামাজ ত্যাগ করবে ওদেরকে শাস্তির আওতায় আনতে। তাহলে ইসলাম সব শুধু মৌখিক ওয়াজ করেই শেষ করে দেয় না, বরং ইসলামে মিষ্টি কথাও আছে, ইসলামে শাসনও আছে। সবাই সোজা আঙ্গুলে সোজা হয় না, বরঞ্চ কারো কারোর জন্য আঙ্গুলটা একটু বাঁকাই করা লাগে। তো যেমন কুকুর হবে তেমন মুগুর থাকবে। ব্যাস উদ্যোগ নেন, সমাজ পরিবর্তন হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো আমি শুরুতেই বলেছি যে কয়েকটা বিক্ষিপ্ত বার্তা দেব, এবং যে বার্তাগুলো আপনাদের জন্য প্রয়োজনীয়। আমি ফালতু আলাপ করেছি একটাও? যেখানে যেই কয়টা বলেছি আমি আশা করি যদি এগুলো সমাজে বাস্তবায়িত হয় অবশ্যই পরিবর্তন আসবে। হ্যাঁ, একদিনেই পুরো সমাজ চেঞ্জ হবে না, তবে শুরু করি, আমরা শুরু করি, ইনশাআল্লাহ সমাপ্ত করবেন স্বয়ং আল্লাহ। বান্দার কাজ শুরু করা আর ফলাফল দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই উদ্যোগকে কবুল করুন। আর যুবকদেরকে আমি বিশেষভাবে পরামর্শ দেব, প্রথম মাহফিল, আমরা আশা করি এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। শুধু আপনারা না, আপনাদের সন্তানরা, তাদের সন্তানরা, তাদের সন্তানরা, এভাবে